এই দু চোখে দৃষ্টি না মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু তোমায় জানার ঐতিহ্যবাহী ঘোড়াশাল বাইপাস সংলগ্ন লালমাটিয়া খেলার মাঠ ঘোড়াশাল পলাশ নরসিংদী তাফসীরুল কুরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী 7 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শরীফুল হক শরীফ, মেয়র ঘোড়াশাল পৌরসভা, সম্ভবত অনুপস্থিত। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ কামরুল আশরাফ খান পটল, মাননীয় সংসদ সদস্য নরসিংদী 2, সম্ভবত অনুপস্থিত। আমার আগে আলোচনা পেশ করেছেন বাংলাদেশের প্রথিতযশা আলেমদের মধ্যে একজন, আমারই একই থানার বাসিন্দা শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব খতিব, আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা করেছেন পলাশ ইসলামিয়া আলী মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা মুজাম্মেল হক সাহেব সহ বিগত 6 দিন বাংলাদেশের নাম করা আলেমে দ্বীন এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের শুরুতেই আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিজকের মালিক, যিনি আমাদেরকে হাসাবার মালিক আর যিনি আমাদেরকে কাঁদাবার মালিক। বলেন তো এই মহান শক্তিধর মালিকের নাম কি? আরো জোরে সোরে বলতে হবে, তার নাম কি? প্রশংসা হবে কার? আমরা আমাদের জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, অক্ষমতা ঝেড়ে ফেলে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা চিৎকার মেরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি, কালেমাতুশ শুকর আদায়ের পাশাপাশি আমরা এই ঘোড়াশালের তাফসীর মাহফিলের জমিন থেকে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতা, সকল কালের সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান রাসূল, মহান নবী, গোটা বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, গোটা মানব জাতির মুক্তিকামী নেতা, গোটা জাতির পথ প্রদর্শক, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত ভাইয়েরা, আমি ঘোড়াশাল 7 দিন ব্যাপী আয়োজনকারী তাফসীরুল কোরআন মাহফিল কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা বাংলাদেশের এবং গোটা দুনিয়া এই প্রেক্ষাপটে বুকের মধ্যে অসীম সাহসিকতা নিয়ে জীবন মরণ কিছুকে, কোনো বাধাকে ভয় না করে কোরআনে কারীমের মাহফিলের ইন্তজাম করে 7 দিন ধরে দেশের প্রথিতযশা আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সামনে উপস্থিত করে কোরআনের কথা শোনাবার হিম্মত দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিল কমিটিকে একসাথে এবং তাদেরকে যারা সহযোগিতা করছেন এবং করেছেন, ভবিষ্যতে করবেন, আল্লাহ সবাইকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা বলি আমিন। আরো জোরে কোন আমিন। আমি শুনেছি পুরুষ ভাইদের চাইতে আমার মা বোনদের সংখ্যা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যখন বগুড়া যাই, রংপুর, দিনাজপুর, কক্সবাজার প্রোগ্রাম করি, বাংলাদেশের চিত্র এখন পাল্টে গিয়েছে। এখন আর মা বোনেরা ঘরে বসে থাকতে চায় না। এখন পুরুষদের চাইতে মা বোনেরা কোরআনের মাহফিলে ছাপাইয়া পড়ে, আলহামদুলিল্লাহ। মা বোনদের কোরআনের মাহফিলে এই উপস্থিতি এবং এই আগমনে প্রমাণিত হয়, প্রমাণ করে আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, আল্লাহ পাকের বিশ্ব নবীর আদর্শের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলে? বাংলাদেশের নারী পুরুষ এদেরকে আর দমিয়ে রাখার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আমি এই ঘোড়াশাল পলাশ থানায় মাহফিল করে আমার জীবনে জানুয়ারিতে পড়বে 20 বছর। 20 বছরে এই প্রথম এই পলাশ থানায় আমার আগমন, আলহামদুলিল্লাহ। আমি মাহফিল কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 6 দিন ধরে আপনারা বিভিন্ন বড় বড় আলেমদের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। তিনারা যা বলেছেন আর আপনারা যা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। মাহফিলের নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল আর সাধারণ ওয়াজ মাহফিল এক কথা নয়। কথা কি বুঝছেন আমার? এক কথা নয়। সাধারণ ওয়াজ মাহফিলে হরিণের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বান্দরের কিচ্ছা, জাল হাদিস, মওযু হাদিস, বানোয়াট একটা কাহিনী বলে আহ উহ করে অন্যকে গালাগালি করে সময় কাটানো যায়। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে যেই মঞ্চে কোরআন হাজির হয়ে যায় সেই মঞ্চে আজে বাজে কথা বলার বক্তার কোনো সুযোগ থাকে না। আর তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতা আর সাধারণ ওয়াজ মাহফিলের শ্রোতা এক হতে পারে না। সাধারণ ওয়াজ মাহফিলের শ্রোতারা চায় হুজুর একটু লাইলি মজুর কিচ্ছা টান মারে না কেন, ইউসুফ জোলাইকার কিচ্ছা টান মারে না কেন, একটু হাসান হুসাইনের কারবালার ঘটনা টান মারে না কেন। আর তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধু চায় কোরআন থেকে, হাদিস থেকে গোটা জাতির জন্য কি উপহার দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেছেন, সেই আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে বিশাল বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যের মাঝে বিশ্বনবী বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল, যতদিন পর্যন্ত এই 2টাকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে 2টি জিনিস কি? একটির নাম হচ্ছে কোরআন, একটি নাম কি? আরো জোরে কোন কি নাম? আরেকটি নাম হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাত। আমার ভাইরা, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতা হেদায়েতের জন্য
এক চূড়ান্ত কিতাব। বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক মুকাম্মাল কিতাব হিসাবে যেই কিতাব দিয়েছে সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর বিগত 6 দিন উলামায়ে কেরাম কে কোন বিষয়ে আলোচনা করেছেন আমার জানা নেই, তবে আমাকে যে বিষয়ে কথা বলতে দেওয়া হয়েছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সে বিষয়ে কথা বলা। আমি আগে আপনাদের সামনে ভূমিকা স্বরূপ কথা বলতে চাই। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এই হেদায়েত শব্দের অর্থ কি? কোরআনটা কি? কোরআন কেন আল্লাহ পাক দিয়েছেন এটা বুঝতে হবে। আজকে আমার বাংলাদেশের যে চিত্র দেখতে পাচ্ছেন, আজকে পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্রগুলির যে অবস্থা দেখতে পাচ্ছেন, মুসলমানেরা কি খুব সুখে আছে? কথার জবাব দিতে হবে। খুব সুখে আছে? খুব আরামে আছে? আজকে মিয়ানমার, বার্মা, আরাকান, ফিলিস্তিন মুসলমানেরা চরমভাবে নির্যাতিত। আপনারা কি টেলিভিশনে তার কোনো খবর পান? পত্রিকায় কোনো নিউজ পান? না, কিচ্ছু পান না। বার্মার মুসলমানদেরকে, মিয়ানমারের মুসলমানদেরকে কতটা নির্যাতন করে হত্যা করা হচ্ছে তার একটা নিউজ কোন টেলিভিশনের পর্দায় আপনি পাবেন না। আমি গতকাল দেখলাম ফেসবুকে মিয়ানমারের একজন মুসলিমের অবস্থা। একটা 22 থেকে 25 বছরের যুবককে উলঙ্গ করেছে। উলঙ্গ করে তার 2 পা আর 2 হাত গাছের সাথে ঝুলিয়েছে। তারপরে আপনার চিকন লোহাকে গরম করে একটু পর পরে তার শরীরের মধ্যে তাকে সেক দিচ্ছে আর লোকটি চিৎকার করছে। এরপরে বিগত কয়েকদিন আগে একটা পরিবারের অবস্থা দেখা গেল যে ঘরের সুন্দরী নারীদেরকে নিয়ে ওই বৌদ্ধের বাচ্চারা আগে ধর্ষণ করে, তারপরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা একটা করে কেটে তারপর তাদেরকে হত্যা করে। এরপরে গায়ের মধ্যে রিক্সা এবং সাইকেলের টায়ার বেঁধে, গোটা শরীরের সাথে বেঁধে, গাছের সাথে বেঁধে, তারপর সে টায়ারের মধ্যে আগুন ধরিয়ে তাদেরকে পোড়াইয়া হত্যা করে। এরকম একটা খবর কি আমরা পেয়েছি? আমরা পাচ্ছি না। বাংলাদেশের কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার মধ্যে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের মিম্বর ভেঙ্গেছে, আয়না ভেঙ্গেছে, মসজিদের মেহরাবের মধ্যে বসে পায়খানা করেছে, কোরআন শরীফগুলিকে ছিটকে ফেলে দিয়েছে। তার একটা খবর কি আপনারা টেলিভিশনে পেয়েছেন? পত্রিকায় পেয়েছেন? কে বা কারা নাসিরনগরে হিন্দু পরিবারে মারলো, ঘর বাড়ি পোড়াইলো, সারা মিডিয়া উত্তাল হয়ে গেল। কথা ঠিক কিনা বলে? ও মুসলমানেরা, আজ মুসলমানদের জীবনে দুর্গতি কেন? কেন মুসলমানেরা আজকে নির্যাতিত? কেন মুসলমানেরা মাথা তুলে বুক ফুলিয়ে তারা কথা বলতে পারে না? এর একটাই কারণ, মুসলমানেরা এ কোরআন বুঝে না। এ কোরআনের সাথে মুসলমানদের পরিচয় পরিপূর্ণভাবে ঘটে নাই। মুসলমানেরা কোরআনকে, আপনারা বলবেন হুজুর ওই থেকে আপনি আইসা আমাদেরকে এত বড় একটা কথা বলছেন, আমরা কোরআন বুঝি না। কোন কি? কোরআন আমরা বুঝি। হ্যাঁ, আমিও বলি আপনারা কোরআন বুঝেন। সেটা কিভাবে? মা মরলো, দাদা মরলো, 14 গোষ্ঠী মরলো, মরার পরে আমার মতন সিরাপাড়া 10 জন মোল্লারা দাওয়াত দিয়া 1 খতম কোরআন শরীফ পড়া, 40 করেন, যা ইসলামী শরীয়তের মধ্যে নাই। তারপরে মিলাদ মাহফিল করেন, এতিমদেরকে খাওয়া, হুজুরদের পকেট ভরে দেন। মনে করেন যে কোরআন শরীফের প্রতি আমাদের হক আদায় হয়ে গেছে। মনে রাখবেন, বিশ্বাস করুন, কোরআন শরীফ মরা মানুষের জন্য আসে না। কোরআন শরীফ এসেছে আমার আপনার মতন জিন্দা মানুষের জন্য। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআন শরীফ মরা মানুষের তখনই কাজে লাগবে জিন্দা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোরআনের অনুসরণ করে জীবনটাকে বাস্তবায়িত করে, তাহলে এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার ভাইরা, সেজন্য কোরআনকে চিনতে হবে, কোরআনকে বুঝতে হবে।
সবাই একটু জিকির করেন লা ইলাহা। এই পাশে দিলে ভালো হতো, আর এই উঁচা টেবিল পান নাই আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ওদিকে ওখানে থাকে, লাইটগুলি নিভাই দেবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমরা কোরআনকে বুঝবো। কোরআনে কারীম এটি আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? কোরআন শরীফের ভিতরে যতগুলি কথা আছে সবগুলি কথা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কোরআন দিলেন। এখন আমরা কোরআনকে কদ্দুর চিনি? এই যে কোরআন, কোরআনকে কোরআন কেন বলা হয় জানি আমরা? কোরআনকে কোরআন কেন বলা হয় পরিষ্কার ভাবে জেনে নেন, মুখস্থ করে নেন। তবে হ্যাঁ, এখানে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন যাদের ইলমিয়াতের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমি সাধারণ লোকদের উদ্দেশ্যে বলছি, তাদের উদ্দেশ্যে নয়। কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এটি কারাআ ইয়াকরাউ মাসদার থেকে। যেই কিতাবকে সবচেয়ে বেশি পাঠ করা হয় সেই কিতাবকে বলা হয় কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রমজান মাস পার করেছি আমরা, একটা পরিসংখ্যান আপনাদের সামনে আপনাদের বুঝার জন্য আমি তুলে ধরছি। এই যে রমজান মাস গেল, এই রমজান মাসে পবিত্র কোরআন সারা দুনিয়া জুড়ে যত বেশি তেলাওয়াত করা হয়, যত বেশি পাঠ করা হয়, লঞ্চ, স্টিমার, দোকানে, পাটে, কাবার অঙ্গনে, রেডিও, টেলিভিশনে, সর্বত্রই এই কোরআন যত বেশি তেলাওয়াত করা হয়, শুধুমাত্র একটা মাসে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারি, তামাম দুনিয়ার সব ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের কোরআন ছাড়া তাদের যে সমস্ত ধর্মীয় কিতাবগুলি আছে, ওই সমস্ত কিতাব শুধু এক বছর নয়, বিগত 50 বছরে যা তেলাওয়াত হয়, আমার কোরআন শুধুমাত্র এক মাসে যেই পরিমাণ তেলাওয়াত হয় তার 10 ভাগের 1 ভাগও হয় না। এ হচ্ছে সে কোরআন। কোরআনের নাম শুধু কোরআন নয়। আল্লামা ভাই, এত আওয়াজ হয় কেন পিছনে? আওয়াজ কমাই দেন। কোরআনের পরিবেশ নীরব হতে হবে। চতুর্দিকে বাচ্চারা কথা বলে, ভলান্টিয়ার ভাইয়েরা দয়া করে বাচ্চাদের কথাগুলিকে আদর করে থামিয়ে দেন। আর যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে যদি এদিকে চলে আসেন, বসেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলে আমিন। আমার ভাইরা, কোরআন শুধু নাম কোরআন নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল ইতকান নামক কিতাবের ভিতরে কোরআনের প্রায় 56টি নাম উল্লেখ করেছেন, কোরআন থেকেই সংগ্রহ করে। কোরআনের এক নাম হচ্ছে কোরআন, এক নাম হচ্ছে নূর, এক নাম হচ্ছে হুদা, এক নাম হচ্ছে বাইয়িনাত, এক নাম হচ্ছে ফুরকান, এক নাম হচ্ছে জিকির। এইভাবে কোরআনের অসংখ্য নাম আছে। এই কোরআনের এক নাম হচ্ছে হুদা। কোরআনের এক নাম কি? হুদা। কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত। এখন হেদায়েত মানে কি? হেদায়েত মানে হচ্ছে পথ। হেদায়েত মানে কি? পথ। কথা বলতে কষ্ট হয় আপনাদের? বক্তা দাওয়াত দিলেন, বক্তা শুধু কথা বুঝতে পারলেন না, তা আমল করবেন কি? কান সার্থক করার ওয়াজ আমি করি না। মাহফিলে এসেছেন, পকেটে করে যেন কিছু নিয়ে যেতে পারেন। আমি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ আমি সেই আলোকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হেদায়েত মানে হচ্ছে পথ। আর এই পৃথিবীতে পথ শুধু একটা নয়, অনেক পথ রয়েছে। আল্লাহ পাক নিজেই বলে দিলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর। এই পৃথিবীতে
অনেক পথ রয়েছে, তোমাদেরকে সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। আমাদেরকে সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সঠিক পথ দিয়েছেন, আর সঠিক পথটা আল্লাহর থেকে চেয়ে নেওয়ার জন্য আমাদেরকে দোয়াও শিখিয়ে দিলেন। সূরা আল ইমরানের ভিতরে আমরা বলি, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দারে বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, ও আমার রব তুমি আমার অন্তরে বক্রতা সৃষ্টি করো না। কখন? বাদা ইদ হাদাইতানা, একবার যখন আমাকে হেদায়েতের গাড়িতে তুলেছো, আর তুমি আমাকে যেহেতু মসজিদে এনেছো, মন্দিরে নিও না। যেই কপাল কাবা শরীফের সামনে ঠোকে, যেই কপাল মসজিদে এসে নামাজের বিছানায় আল্লাহর দরবারে ঠেকে, সেই কপাল কখনো কোন রাম আর বাম কোন মন্দিরে ঠেকতে পারে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহর কাছে সে দোয়া চাইতে হবে, হেদায়েত চাইতে হবে। আমার ভাইয়েরা, প্রত্যেকদিন আমরা একটা নামাজ পড়ি, নামাজের ভিতরে একটা সূরা পড়ি, যেই সূরা না পড়লে নামাজ হবে না। বিশ্ব নবী বলেছেন বুখারী বর্ণনায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। এই সূরা ফাতিহার ভিতরে, সূরা ফাতিহার নাম রয়েছে প্রায় 40টি নাম। আল্লাহু আকবার। সূরা ফাতিহার এক নাম হচ্ছে দোয়া। এই সূরা ফাতিহার ভিতরে আমরা নারী পুরুষ সবাই আল্লাহর দরবারে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের রব আমাদেরকে সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত এই শ্রেণী কয় ভাগে বিভক্ত? কয় শ্রেণীর লোক নিয়ামত প্রাপ্ত জানেন? 4 শ্রেণীর লোক নিয়ামত প্রাপ্ত। কয় শ্রেণীর বলেন? 4 শ্রেণীর। 1 নম্বরে হচ্ছে নবীজিন, যারা নবী। 2 নম্বরে হচ্ছে সিদ্দিকীন, জীবন চলে যায়, জীবন যদি চলে যায় চলে যাক আল্লাহর পথে, এই জীবন নিয়ে আমি আশঙ্কা করব না, আমি ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়ায়া বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন মৃত্যুর প্রশ্নেও সত্য কথা বলে, সত্যের পথ থেকে, হকের পথ থেকে বিন্দু মাত্র পিছপা হয় না। এরা হচ্ছে সিদ্দিকীন। তারপর 3য় নাম্বার হচ্ছে শুহাদা, যারা আল্লাহর জমিনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে, গণতান্ত্রিক পন্থায় লড়াই করে শাহাদাতের পেয়ালা পান করে। এরা হচ্ছে নিয়ামত প্রাপ্তদের মধ্যে 3য় শ্রেণীর লোক। আর 4র্থ হচ্ছে সালিহিন, যারা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয় না, সুদের ব্যবসার সাথে জড়িত হয় না, হালাল রুজি যদি অল্প হয় এটার উপরেই সন্তুষ্ট থেকে জীবনটাকে লালন করে। এই নেককার, সালেহীন, শুহাদা, সিদ্দিকীন, নবীজিন, এই 4 প্রকারের লোক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যাদের উপর তোমার গজব পড়েছে, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট তাদের পথেও নয়। গজব পড়েছে যে জাতির উপর, সে জাতি নাম কি জানেন না? এত ওয়াজ শুনেন, কোন হুজুরে বলে নাই
যে এই পৃথিবীতে যারা নিকৃষ্ট গজবপ্রাপ্ত জাতি তারা হচ্ছে ইহুদি। তারা কারা? আরো জোরে মুখস্থ করেন, তারা কারা? ইহুদি। আর যারা পথভ্রষ্ট তারা হচ্ছে খ্রিস্টান। এই ইহুদির জাতিরাই সবচেয়ে মুসলমানদের জন্য বেশি ভয়ানক, ঠিক কিনা বলেন? আজকের ফিলিস্তাইনের মুসলমানগুলিকে ইসরায়েলি সেই ইহুদির বাচ্চারা পাখির মতন গুলি করে হত্যা করছে। শুধু তাই নয়, বিশ্বাস করুন, 7 মাস 8 মাসের প্রেগনেন্ট মহিলা মা তাদের হাত পাও বেঁধে তাদের বুট জুতা দিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে তারপর বাচ্চাকে প্রসব করায়। ফিলিস্তাইনের সে বাইতুল মুকাদ্দাস হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের প্রথম কিবলা। বিশ্বনবী বাইতুল্লাহ শরীফ থেকে মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে এলেন। দেখলেন যে এখানে ইহুদিদের রাজত্ব চলে। ইহুদিরা, মদিনার লোকেরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ চাইলেন, কারণ বিশ্বনবী নিজের মন থেকে কোনো কথা বলতেন না, কোনো কাজও তিনি করতেন না। কোরআন বলে দিচ্ছে সূরা আন-নাজম 27তম পারা সূরা আন-নাজমের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিচ্ছেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তি অনুযায়ী কোনো কথা বলে না, নিজের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কাজ করেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল না হয়ে যায়। হুজুর কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি ওহী পাঠিয়ে দিলেন, নবী হে, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ুন। বুখারী বর্ণনা এলো, আল্লাহর হাবিব 1 মাস নয়, 2 মাস নয়, সুদীর্ঘ 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। এরপরে হুজুর বারবার আকাশের দিকে তাকায়, কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, কখন বাইতুল্লাহ শরীফকে কিবলা হিসেবে গ্রহণ করবে। মসজিদে কিবলাতাইন মদিনাতুল মুনাওয়ারায় যারা হাজী সাহেব যান, 2 রাকাত নামাজ সেখানে আদায় করেন, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জোহর কিংবা আসরের সময় কিবলা পরিবর্তন হয়ে গেল। আমি বলতেছিলাম, সে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যা নির্মিত হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে। ওই বাইতুল মুকাদ্দাসে আজকে ইহুদিরা প্রত্যেকটি দুয়ারে তালা মেরে দিয়েছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে ইহুদির বাচ্চারা ক্রিকেট খেলে। মুসলমানেরা, সারা বিশ্বের মুসলিম নেতারা নাকের মধ্যে তেল দিয়া ঘুমাচ্ছে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? তা আমি আমার ভাষায় বলি, গোটা দুনিয়াতে যতগুলি মুসলিম রাষ্ট্রের দাবিদার, যতগুলি মুসলিম নেতা আছে, রাষ্ট্রপ্রধান আছে, সবগুলি হচ্ছে মুনাফিকের দোসর, মুনাফিকের উত্তরসূরি। কথা ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি আজকে থাকতেন, তাহলে এই সমস্ত মুনাফিকের একটার কল্লা থাকতো না। আমার ভাইরা, সুতরাং এই কোরআন হেদায়েতের কিতাব, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। পৃথিবীতে অনেকগুলি পথ আছে, মানুষ অনেকগুলি পথের মধ্যে যখন অবতীর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাকে কোরআন দিয়েছেন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য। পথ অনেক পথ, সঠিক পথ বলে দেওয়া দায়িত্ব কার? আল্লাহ। আমি শুধু 3টা পথের উদাহরণ দিয়ে আমি কোরআন যে হেদায়েতের কিতাব সেটা বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবিকেরা যখন রাতের বেলা পথ চলে, জাহাজ নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যায়, দিনের বেলা যখন সাগর মহাসাগর পাড়ি দেয়, তখন তারা আকাশের সূর্যকে দেখে দেখে ম্যাপ অনুযায়ী তারা তাদের পথগুলিকে নির্ণয় করে নেয়। কিন্তু রাত যখন হয়ে যায়, আকাশের সূর্যকে আর দেখা যায় না। কি করে তারা জাপান থেকে গাড়ি নিয়ে, ওই গাড়ির জাহাজ নিয়ে বাংলাদেশে আসবে মহাসাগর পাড়ি দিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আমি আল্লাহ পাক আকাশে নক্ষত্র রেখে দিয়েছি, তারকারাজি রেখে দিয়েছি, আর ওই নাবিকেরা তারকা দেখে দেখে তারা তাদের পথ নির্ণয় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ বিভিন্ন প্রয়োজনে, গাছ কাটার জন্য অনেক প্রয়োজনে মানুষ পাহাড়ের ভিতরে ঢুকে যায়। ওই পাহাড়ে ঢুকতে গিয়া বড় বড় পাহাড়ে যখন তারা বের হওয়ার রাস্তাটাকে হারিয়ে ফেলে, আল্লাহ পাক বলেন মানুষ যেন পাহাড় থেকে বের হয়ে আসতে পারে, সেই জন্য আমি আল্লাহ পাক পাহাড়ের ভিতরে গিরিপথ সৃষ্টি করে দিয়েছি। মানুষ যখন মরুভূমিতে চলে, ওই মরুভূমিতে যেন তার বাড়ির পথ না হারায়া যায়, এই জন্য আমি মরুভূমিতে কত নিশানা রেখে দিয়েছি। নিশানাগুলি দেখে দেখে মানুষ তার বাড়ির দিকে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার পথ খুঁজে পাওয়ার জন্য গিরিপথ দিলাম, আকাশে তারকা দিলাম, মরুভূমিতে নিশানা দিলাম, আর মানুষ যেন জান্নাতের পথ খুঁজে পায় সেই জন্য আমি কোরআন দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের বিপিএল খেলা চলে, তাই না? কি যুবক ভাইরা চলে কিনা? বিপিএল খেলা চলে। তো বিপিএল খেলায় যখন আপনার ফেভারিট দল বলটারে উঁচা কইরা বাউন্ডারি বাহিরে ফালাইটারে কি কয়? হ্যাঁ, কি মুখস্থ দেখছেন? মুখস্থ আছে ভালোই, সবকা বলে। আচ্ছা, যখন সাকিব বা মাশরাফি তামিম যখন 6 মারে, তখন কি বলে যে স্টেডিয়ামে দর্শকেরা, টিভির সামনে দর্শকেরা, ঘোড়াশালায় দর্শকেরা এখন 6 হবে, তোমরা জোর সোরে 6 বলে চিৎকার দাও, এই কথা বলে নাকি? এটা আপনার মন থেকেই আপনি 6 বলে 6 বলে আপনি লাফাইয়া ওঠেন। ওইখানে আপনাকে কেউ বলতে হয় না, চিল্লাই আপনি 6 বলেন। এখন আপনারা ফতোয়া দেন, ওইখানে গলা ফাটাইয়া চিল্লে যদি আপনি 6 বলেন, 6 বলেন, আমল নামায় নেকি লেখা হবে কয়টা? হ্যাঁ, একটাও না। আর এই মাহফিলে বসে যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নেকি হবে নাকি হবে না? আমার ভাই ফখরুদ্দিন সুবহানাল্লাহর ওয়াজ করে গিয়েছে। আচ্ছা, সুবহানাল্লাহ একবার বললে, উনি তো হাদিস বলেছেন আকাশ জমিন পরিমাণ খালি জায়গা পূর্ণ হয়ে যাবে, মিজান ভরে যাবে। আমি সে হাদিস বলছি না, আমি একেবারে খাঁটি বাঙালির মতো একটু বুঝাইয়ে দিই। যদি একবার সুবহানাল্লাহ বলেন, নবীজি বলেছেন যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়ে আমলনামায় নেকি কয়টা হবে? 10টা হবে। তা আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেন, আমলনামায় নেকি লেখা হবে কয়টা? না না, 10টা না তো। সুবহান লিখতে 5 অক্ষর, সুবহান লিখতে 5 অক্ষর, আল্লাহ লিখতেও 5 অক্ষর, তো 5 এ 5 এ 10। তো একবার যখন বলবেন সুবহানাল্লাহ, তাহলে 10 10 এ 100। যখন বলবেন একবার আলহামদুলিল্লাহ, এখানেও 10 অক্ষর, আর একবার বললেই কত নেকি? 100 নেকি। যখন চিল্লাইয়া বলবেন আল্লাহু আকবার, আল্লাহ লিখতে 5 অক্ষর, আকবার লিখতে 4 অক্ষর, এগুলো 9 অক্ষর। আর একবার যদি বলেন আল্লাহু আকবার, তাহলে 9 10 এ 90। তাও জোরে সুবহানাল্লাহ কইব না? আমার ভাইয়েরা, বুঝলে পরে ইবাদতে মন বসে। অন্ধত্ব ইবাদত আল্লাহ কবুল করেন না। আপনি যা ইবাদত করবেন, যা আমল করবেন, সেটা বুঝে শুনে আপনাকে করতে হবে। কোন হুজুর কি ওয়াজ করেছে, কোন পীর সাহেব কি বলেছেন, তা জানার দরকার নাই। হুজুর যদি, পীর সাহেব যদি কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে আমাকে বুঝান, তাহলে আমি তার বুঝ 100 বার মানতে রাজি আছি। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পথ চেনার জন্য এতগুলি নিদর্শন দিলাম, জান্নাতের পথ চেনার জন্য কি নিদর্শন দিলাম শুনে নাও। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন দিলাম সমস্ত জাতিকে সঠিক পথ দেখাবার জন্য। কোরআনই হচ্ছে আমার একমাত্র পথ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। যে রব,
যে মালিক আমার পথের সন্ধান দিয়েছেন, তিনি আমার জীবনে সবকিছু। কথা ঠিক কিনা বলেন? আর তিনি যে কিতাব দিলেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আছে নাকি? অন্য কোন পথে আর অন্য কোন মতে কোনো শান্তি নাই। আমার ভাইয়েরা, এবারে আসুক, আমরা সকলে ওই পথের সন্ধানে থাকি। কোন পথে চললে আমরা শান্তি পাবো, কোন পথে গেলে আমরা মুক্তি পাবো। আজকে খোদ আমেরিকা থেকে শুরু করে সারা দুনিয়ার মানুষেরা আজকে শান্তির পথ খোঁজে। আমেরিকাতে কিছু যুবকেরা চিন্তা করলো, এত টাকা পয়সা বাবা, ফ্রি সেক্সের দেশ আমেরিকা, যখনই চাই তখনই মেয়ে পাই, তখনই ভোগ করি, কিন্তু এরপরও তো মনের মধ্যে শান্তি পাই না। এত সিনেমা দেখি, এত অশ্লীলতা করি, এত কিছু করি, তাও মনে শান্তি পাই না। মনে শান্তির জন্য তারা ক্লাব গঠন করেছে, সবাই একসাথে চিল্লায় চিল্লায় জোরে জোরে হাসে মনের দুঃখগুলিকে দূর করার জন্য, তাও দেখে তারা সেখানে শান্তি পায় না। এবার ওই আমেরিকার কোটিপতিদের ছেলেরা, আধুনিক ছেলেরা, তারা চিন্তা করলো এত ধনাঢ্য হওয়ার পরে, এত আধুনিকতার মধ্যে থাকার পরেও শান্তি পাই না। কিন্তু মুসলমানের ছেলেরা গরিব, ওদের তেমন টাকা নাই, তেমন পয়সা নাই। ওই ছেলেরা কি সুন্দর কাজ করে, চাকরি করে, কি সুন্দর করে তাদের পরিবারে শান্তি দেখা যায়। ওদের স্ত্রী তাদের স্বামীকে মানে, স্বামী ওই স্ত্রীকে প্রাধান্য দেয়, মহব্বত করে, ভালোবাসে। কিন্তু আমাদের ঘরে আমরা যখন রাতের 10টা বাজে আসি, তখন আমাদের স্ত্রী রাতের 10টা বাজে ক্লাবে চলে যায়। শান্তি নেই কেন? এবার তারা অনুসন্ধান লাগিয়ে দিল। খোঁজ করতে করতে তারা দেখলো মুসলমান যুবকেরা মসজিদের মিনার থেকে যখন দৈনিক 5 বার আযান ভেসে আসে, 5 ওয়াক্ত আযানের জবাব দেয়, আযানের আওয়াজ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বল। দুঃখের বিষয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার বাংলাদেশ। কথা ঠিক কিনা বলে? এই বাংলাদেশকে মসজিদের দেশ বলা হয়, ওলিউল্লাহর দেশ বলা হয়, শাহজালাল, শাহ কোরআন, শাহ মাকদুম, তিতুমির খান, জাহান আলীর দেশ বলা হয়। কিন্তু কি দুর্ভাগ্য, আজকে বাংলাদেশের মসজিদের মিনার থেকে আযান এলে পরে ওই নাস্তিকেরা, মুরতাদেরা বলে আযানে নাকি শব্দ দূষণ হয়, বড় বড় গানের কনসার্ট হয়, বড় বড় গানের অনুষ্ঠান হয়, রাতকে রাত ঢোল তবলা বাজে, ওইগুলিতে তাদের শব্দ দূষণ হয় না। 5 মিনিট 10 মিনিট আল্লাহু আকবার আযানে ধ্বনি হয়, এতে তাদের কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? কি মধুর আযান, কি মধুর আযান। আমার ভাইরা, এই আযান এত সুন্দর কণ্ঠে যখন মুয়াজ্জিন আযান দেয়, আমার দেশের কারি ওবায়দুল হক সাহেব, যার আযান রেডিওতে আমরা শুনতে পেতাম, তিনি আজ অসুস্থ হয়ে মৃত্যু পথের যাত্রী। আমরা দোয়া করছি, আল্লাহ তোমার এই সুন্দর কণ্ঠের অধিকারী বান্দাকে নেক হায়াত দান করো, যতদিন পর্যন্ত বেঁচে থাকে সুস্থতা দান করো, মরার সময় তুমি ঈমান নিয়ে মরার তৌফিক দান করে দাও। তার আযানটা কত মধুর লাগে, কি সুন্দর লাগে। যখন রেডিওতে ভেসে আসতো, এখন আর সে আযান মনে পরিবর্তন করে ফেলেছে, টিভিতে পরিবর্তন করে ফেলেছে, সে আযান এখন আর দেওয়া হয় না। মসজিদের মিনার থেকে যখন ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, আসে কিনা? হাইয়া আলাল ফালাহ, এই আযান যখন ভেসে আসে, ওই আমেরিকার ছেলেরা বলল, মুসলমান যুবকেরা মসজিদে যায়, নামাজ পড়ে, এদের মন ভালো, কি সুন্দর লাগে তাদেরকে, চলো আমরাও কালেমা পড়ি, আমরা মুসলমান হয়ে যাই, মসজিদে যাই, দেখি মনটা কেমন লাগে। একদল যুবক তারা সাক্ষাৎকার দিল, এতদিন পর্যন্ত এত আরাম ভাবে চললাম, এত টাকা পয়সা খরচ করলাম, শান্তি পেলাম না, যেই মাত্র কালেমা পড়ে নিলাম, মসজিদে গেলাম, সেই মাত্র সেই দিন থেকে মনের ভিতরে শান্তি পেয়ে গেলাম। আমার ভাইরা, সুতরাং আমার দেশ বাংলাদেশ, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের স্বাধীনতার জন্য 1971 সালে যারা জীবন দিয়েছে, আজকের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি,
আল্লাহ পাক ওই সমস্ত দামাল ছেলেদেরকে, শহীদদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা সেই স্বাধীনতার দরদি নই। দেশের 12টা বাজায় আর উপর দিয়া লাল সবুজের পতাকা গায়ে দিয়া হাতের মধ্যে অস্ত্র নিয়ে মাঠের মধ্যে দৌড়াই আর বুঝাই আমরা বড় দেশপ্রেমিক। আমরা ওইরকম দেশপ্রেমিক নই, কথা ঠিক কিনা বলে? আমরা দেশকে মনে প্রাণে আমরা ভালোবাসি এবং দেশকে ভালোবাসতে হবে। আমার রাসূল দেশকে ভালোবেসেছেন। আজ আমার এই ওলিউল্লাহর দেশ, আমার বাংলাদেশে আমার ভাইরা, আমার এই পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। বাংলাদেশের জমিনে অনেক জায়গায় কোরআন শরীফের কথা বলতে গেলে 144 ধারা জারি করা হয়, কথা ঠিক কিনা বলে? ওরা মনে করেছে যদি 2-4টা মাহফিল বন্ধ করে দেই তাহলে এই যে এক ঝাঁক কোরআনে দাঁড়িয়ে আছে তারা ভয় পাবে, আয়োজকরা ভয় পাবে, সুতরাং মাহফিলটা পেলে আর হবে না, মানুষ কোরআন শুনবে না, কোরআন বুঝবেও না, বাস আমাদের ফায়দা হাসিল হয়ে যাবে। আমার ভাইরা, কোরআনে কারীম কে নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। এই যে আল্লাহ পাক এই আয়াত তিনি অবতীর্ণ করলেন আর তিনি কোরআন অবতীর্ণ করেছেন, তিনি নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তার একটা প্রমাণ দেখুন। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। যারা কোরআনের আওয়াজকে, কোরআনের কথাকে, কোরআনের মাহফিলকে দমায়া দিয়া বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে যারা উৎখাত করতে চায়, তাদের জন্য আমি একটা উদাহরণ দেই। ধরুন ঘরের ঘরণী, ঘরের স্ত্রী তার স্বামীকে বলছে, প্রাণের স্বামী, আমাদের যখন খাবার দাবার হয়ে যায় তখন আমাদের উচ্ছিষ্ট খাবারগুলি, অতিরিক্ত খাবারগুলি তেলে পোকা, ইঁদুর, বিড়াল এসে খাবারগুলি নষ্ট করে দেয়। এখন স্বামী বলছে স্ত্রী, তাহলে কি করতে হবে? বলছে তুমি বাজারে যাও, একটা প্লাস্টিকের র্যাক কিনে আনো, একটা বক্স কিনে আনো। স্বামী স্ত্রীর কথা মতো কিনে আনলো। আনার পরে আজকে খাওয়ার পরে বাকি খাদ্যগুলি বাক্সার ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছে। এখন আর ইঁদুর, তেলা পোকা, বিড়াল ঢুকে খাবারগুলি নষ্ট করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দেখুন কিভাবে করছেন। আমার আল্লাহ পাক তিনি ভালো করে জানেন যে এই কোরআন কিভাবে সংরক্ষণ করতে হবে। আজকে স্ত্রী কথা মতে স্বামী বাক্সে আনলো, খাবার ঢুকাইলো, দুয়ার মারলো, তালা দিল, ইঁদুর, তেলা পোকা, বিড়াল খাবারগুলি নষ্ট করতে পারে না। অনুরূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলে মেয়েদের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, কলজার ভিতরে 30 পারা কোরআন শরীফ ঢুকাইয়া দিয়া, উপর দিয়া চামড়া দিয়া, তারপর তার রহমত, তার দয়া দিয়া তালা মেরে দিয়েছে, যাতে করে ভারতের ইঁদুর, আমেরিকার তেলাপোকা আর রাশিয়ার বিড়াল একসাথ হইয়া বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে না পারে, কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, যুগ যুগ ধরে চেষ্টা করা হয়েছে এই জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, পেরেছে? পারার সম্ভাবনা আছে? নাই। সুতরাং কোরআন আছে, কোরআন থাকবে। এটি এক সুমধুর কিতাব। এই কিতাব শুনতে যত ভালো লাগে, পড়তে যত ভালো লাগে, দুনিয়ার অন্য কোন কিতাব পড়তেও এত ভালো লাগে না, শুনতেও এত ভালো লাগে না। বলবেন যে হুজুর কোরআন ছাড়া আপনার কি কিতাব আছে? কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক ধর্ম আছে, অনেক কিতাবও আছে। সে কিতাবগুলি কি? যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যতুর্বেদ, সামবেদ, এগুলো আছে না নাই? অনেক কিতাব আছে। আমার ভাইয়েরা, আমি এখন বেদ পড়বো, হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব বেদ। দেখুন তো আপনার হৃদয়টা কি বলে, কত মহব্বত লাগে। আমি এখন বেদ পড়ছি, হোতারমেন্দ্র হোতারমেন্দ্র মহাসুরেন্দ্রা অল্লং শ্রেষ্ঠং অল্লাহ 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 রহস্যল্ল কাং বারস্য নির্ঘাতক। মজা লাগে? মজা লাগে?
আর এবার পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এক মিথ্যা নবুয়তের দাবিদার, নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। নাম জানেন না? মুসাইলামাতুল কাজ্জাব। আল্লামা রুহুল আমিন সাহেব, মাগুরা হচ্ছে তার বাড়ি। ফুরফুরা শরীফের প্রধান খলিফা ছিলেন তিনি। রদ্দে কাদিয়ানী নামক একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের ভিতরে তিনি বলেছেন বিশ্বনবীর হাদিস দিয়ে এই পৃথিবীতে কিয়ামতের আগে 28 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কয়জন? 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। তিনি তার কিতাবে 28 জনের নাম উল্লেখ করেছেন, আর কিয়ামত আসতে বাকি 2 জন বাকি আছে। সেই 28 জনের মধ্যে একজনের নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। যখন হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলছিল, তো মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারীরা বলে, ও নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, তিনি যখন তার উপর যখন কোরআন নাযিল হয়, এই জিবরাইল আসে, তখন তার কোরআন শুনতে কি ভালো লাগে। তোমার উপরে কোরআন নাযিল হয় না? হ্যাঁ হয়তো। কোকো জিবরাইল তো আসতে কোনোদিন দেখি নাই। তোমরা সবাই বসো, আমি শুয়ে থাকি, নীরব থাকো, একটু পরে এখন জিবরাইল আসবে। তো লোকজন চারদিকে বসে আছে, নবী সাহেব শুয়ে আছে। কিছুক্ষণ পরে নবী সাহেব বলে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। সাহাবীরা তো একদম খুব আপনার ঝকমকে উঠলো, অবস্থা কি? বলছে চুপ কর, জিবরাইল আসতেছে। এখন কিছুক্ষণ পরে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী সাহেব বলতেছেন যে জিবরাইল মাত্র বিদায় হয়ে গেল, ওহী দিয়ে গেল। হুজুর কি ওহী বলেন? তো সে পড়তেছে ইন্না আ'তাইনাকাল আ'তাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআ ইন্না শানিআকা হুয়াল আবলাক। বলতেছে নবী সাহেব, এটা আবার কোন কোরআন? আপনার আ'তাক করতে করতে তো আমাদের বমি চলে আসবে। আর মুহাম্মদের উপর কি সুন্দর কোরআন নাযিল হয়েছে, এটা শুনলে চোখের পানি চলে আসে। জোরে বল আল্লাহু আকবার। কোরআন শরীফের মতো এত মধুর কিতাব পৃথিবীতে আরেকটাও, এই কোরআন সমকক্ষ আরেকটা কিতাব দুনিয়াতে তৈরি করার ক্ষমতা কারো আছে? জোরে বল আছে। একজন আরবের দার্শনিক, তিনি কোরআন নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে তার কলমের আগা থেকে বের হয়ে গেল that the best of the Arab writers has never succeed producing anything equivalent merit to the Quran. এটা সেই কিতাব যে কিতাবের সমকক্ষ আরেকখানা কিতাব তৈরি করার মতন, রচনা করার মতন যোগ্যতা পৃথিবীতে কারো হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসুন, এই কোরআন কি অধিকার দিয়েছে? এই কোরআন অধিকার দিয়েছে এই পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকলের অধিকার দিয়েছে কোরআন। এলাকায় হিন্দু আছে নাকি? হিন্দু ভাই আছে? আমি হিন্দু ভাইদের উদ্দেশ্য বলবো, কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। ফুলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি কিন্তু আমার মূল তাফসীর এখনো শুরু করি নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমি শুধু কোরআনের দুইটি অধিকার নিয়ে কথা বলে কোরআনের তাফসীরে আমি ঢুকবো, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই কোরআন শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, যত ধর্ম পৃথিবীতে বিদ্যমান আছে সমস্ত ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের হেদায়েতের জন্য আমি কোরআন দিয়েছি। সুতরাং আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারা তাদের উপাসনা করবে, তারা তাদের মন্দিরে যাবে, তারা তাদের গির্জায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দেশে অমুসলিমদের অধিকারে কেমনে দিলেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, যারা অমুসলিম আল্লাহরে বাদ দিয়া অন্য প্রতিমার পূজা করে, অন্য মূর্তির সামনে, দেব দেবীর সামনে মাথা নত করে, তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না। যদি তোমরা তাদের দেব দেবীকে গালি দাও তাহলে ওরাও শত্রুতা বশত, মূর্খতা বশত তোমার আল্লাহর গালি দিয়া বসবে। বিশ্বনবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন অমুসলিমের অধিকারকে ক্ষুণ্ণ করে, আমি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী কিয়ামতের দিন ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। ইসলাম সাম্প্রদায়িক কোন ধর্মের নাম নয়। ইসলামকে যারা সাম্প্রদায়িক বলো, শুধু মৌলবাদ করো, কোরআন হাদিসের খবর শুনে যাও। ইসলাম হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে সেরা সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। কথা ঠিক কিনা বলে? এই ধর্ম কারো মূর্তিতে আঘাত করে না, কারো মন্দিরে আঘাত করে না। নাসিরনগরে আমি আল্লাহর কসম করে বলি, আমি সরকারের কাছে অনুরোধ করি, সত্যিকার ভাবে তদন্ত করে দেখো হিন্দুদের মন্দির কে ভেঙেছে, হিন্দুদের বাড়িতে আগুন কে লাগিয়েছে, দেখবে তুমি সঠিক খবর পেয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনাদের নরসিংদীতে 1996-97 সালে সম্ভবত একবার হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছিল। ঠিক কিনা বলেন? নরসিংদীর মুসলমানদেরকে জঙ্গিবাদ বানাবার জন্য এবং মুসলিমদের প্রতি বিদ্বেষী বানাবার জন্য, কিন্তু আল্লাহ রহমতে রাতের 1টা-2টা বাজে যেই হিন্দু তার মন্দির ভেঙেছে সেই পুলিশের হাতে ধরা খেয়েছে। মুসলমানরা এই সমস্ত পচা কাম করে না। কথা ঠিক কিনা বলে? আমরা যেমন মুসলমান ভাই, হিন্দুরাও আমার দেশে বসবাসকারী, তারাও আমাদের ভাই, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। সুতরাং আমরা হিন্দুদের জ্বালাও পোড়া, বাড়িঘর ভাঙ্গো, মন্দির ভাঙ্গো, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরপরে আজকে মুসলমানদেরকে এবং কোরআন প্রেমিকদেরকে, কোরআনের দাড়িদেরকে, কোরআনের অনুসারীদেরকে জঙ্গিবাদ বলে একটা স্লোগান উঠেছে। কথা ঠিক কিনা বলে? কথাগুলি বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে অতি প্রয়োজন জানার জন্য, সেই জন্য আমি আমার মূল তাফসীরে যাওয়ার আগে আমি কথাগুলি বলছি আপনাদের সামনে। যেই ঘরে কোরআন পাওয়া যায়, যে ঘরে হাদিস পাওয়া যায়, যে ঘরে ইসলামী সাহিত্য পাওয়া যায়, ওইটাই হলো জঙ্গিবাদ। আমার ভাইরা, আল্লাহর নামে কোরআন হাতে নিয়ে কসম করে বলি, কোরআন শরীফ জঙ্গিবাদ, হত্যাকাণ্ড শিক্ষা দেয় না। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। যারা ঘরে কোরআন থাকার কারণে, ঘরে তাফসীর থাকার কারণে কোন আলেমকে জঙ্গিবাদ আখ্যায়িত করো, তার মানে তুমি কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলে মনে করো। তোমার মতন মুসলমান এই কোরআনের দরকার নাই, আমার আল্লাহর দরকার নাই। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, জঙ্গিবাদকে আমরা আমাদের সরকারের সাথে হাত মিলিয়ে আমরা সর্বাত্মকভাবে তার প্রতিবাদ আমরা গড়ে তুলব। তবে
দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা জঙ্গিবাদ, এগুলি সাজায়া সাজায়া নাটক করার দিন ইনশাআল্লাহ অতি অল্প সময় ফুরিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? যারা রাস্তা উন্মুক্ত রোডের মধ্যে পিস্তল নিয়া, লগি বৈঠা নিয়া, তারপরে আপনার দাও, এরপরে কি যে বলে বড় বড় অস্ত্র নিয়ে যারা খোলা মাঠে চলাফেরা করে, তারা জঙ্গিবাদ হয় না। আর যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, হালাল খাইয়া চলে, সহজভাবে জীবন যাপন করে, ওর জঙ্গিবাদ বানাইয়া তারা হত্যা করো। জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোনো হত্যাকাণ্ড পছন্দ করি না। ইসলামে মারামারি নাই, ইসলামে হত্যাকাণ্ডকে আল্লাহ পাক হারাম করেছেন। দেখুন আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোন মানুষকে হত্যা করবে, তার জাযা হলো, তার পুরস্কার হলো জ্বলন্ত আগুন জাহান্নাম। সুতরাং আমরা বিশ্বনবীর হাদিস দিয়ে এই ব্যাপারে আরো জানবো। হুজুর বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ফিদ দিমা, রাওয়াহুল বুখারী। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে যে ব্যক্তি অন্য ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে তার বিরুদ্ধে। সুতরাং এই হত্যাকাণ্ড ইসলামে কখনো স্থান পায় না। তাই আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি, আমরা হত্যাকাণ্ডকে ঘৃণা করি। আর তোমরা যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছো, ইনশাআল্লাহ জাতির সামনে জবাব দিতে হবে। কিয়ামতের দিন ল্যাংটা অবস্থায় আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলে? সব বিচারকের উপরে একজন বিচারক আছে, তার নাম কি? শাহাদাত আঙ্গুল উপর দিকে তুইলা বলেন, তার নাম কি? জবাব দিতে হবে ইনশাআল্লাহ।